ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বগুড়ায় বিএনপির সমাবেশে এই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আহ্বান জানান গুপ্ত বিভ্রান্তকারীদের থেকে সতর্ক থাকার। এদিন বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন করেন সরকার প্রধান। সমাবেশ শুরুর অনেক আগ থেকেই কানায় কানায় পূর্ণ বগুড়া সদরের আলফাতুন্নেসা খেলার মাঠ। জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে যোগ দেন দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেলে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। এ সময় তাদের স্বাগত জানায় দলের নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বাক স্বাধীনতা হরণ করেছিল আওয়ামী লীগ সরকার। উন্নয়ন আর মেগা প্রজেক্টের নামে হয়েছে মেগা দুর্নীতি। দেশের অর্থ পাচার হয়েছে বিদেশে। কিন্তু উন্নয়নের নাম করে, মেগা প্রজেক্টের নাম করে কিভাবে সেদিন মেগা দুর্নীতি করা হয়েছিল। বাংলাদেশ থেকে এই দেশের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিভাবে বিদেশে পাচার হয়েছে দেশের মানুষ দেখেছে সেটি। সই হওয়া জুলাই সনদ বিএনপি সরকার বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে। গুপ্ত বিভ্রান্তকারীদের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, দেশে গোলযোগ সৃষ্টি করতে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে। তারা যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে আমরা দেখছি যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি। এরপর বগুড়া জেলার উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন তিনি। আল্লাহর রহমতে আজকে এই মিটিং আমরা প্রতিশ্রুতি শপথ গ্রহণ করতে চাই। সেই শপথ হবে প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব। শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনার জন্য আবারও জনগণের সমর্থন চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর তারেক রহমানের প্রথম বগুড়া সফর এবং জনসভায় ভাষণ। বগুড়াবাসীর বিভিন্ন দাবির প্রেক্ষিতে বেশ কিছু বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে জানিয়েছেন সারা দেশের সম উন্নয়নের কথা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, বগুড়া।